আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম বকুল, প্রভাষক অর্থনীতি, ফখরুদ্দিন ডিগ্রি কলেজ, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। বর্তমানে এই বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে আজ সমস্ত শিক্ষা কার্যক্রম বিপর্যস্ত প্রায়। কিন্তু করোনা ভাইরাসের কারণে তোমরা তোমাদের স্বাভাবিক পড়ালেখার পরিবেশ থেকে বঞ্চিত। এমতো অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এবং প্রিন্সিপাল স্যারের উৎসাহ ও উদ্দীপনায় আমাদের কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সকল শিক্ষক তোমাদের অনলাইন ভিডিও ক্লাসের মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যাপারে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি তোমাদের ক্লাস নিচ্ছি। আজকে আমি তোমাদের আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। আজকে আমি আলোচনা করব অর্থনীতি কি বা অর্থনীতি কাকে বলে। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হলো ইকোনমিক্স। এই ইকোনমিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে। এই ওইকোনমিয়া শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙি, তাহলে আমরা পাই ওইকোস এবং নোমাস। ওইকোস শব্দের অর্থ গৃহ এবং নোমাস শব্দের অর্থ ব্যবস্থাপনা। সুতরাং শব্দগত দিক থেকে অর্থনীতি হলো গৃহ ব্যবস্থাপনা সম্বন্ধনীয় বিষয়ে। যত দিন যেতে থাকে মানুষের সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণা পরিবর্তন হলো। সমাজে হাজারো নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। মানুষের কর্মক্ষেত্রেও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই সমস্ত কর্মক্ষেত্রে নানা ধরনের জটিলতারও সৃষ্টি হয়েছে। এই সমস্ত পরিবর্তনের প্রেক্ষিতে অর্থনীতির সংজ্ঞাতেও বেশ পরিবর্তন সাধিত হয়েছে। অষ্টাদশ শতাব্দীতে পর্যন্ত অর্থনীতি বলতে কেবল রাষ্ট্রীয় অর্থনীতিকেই বোঝানো হতো। কিন্তু 1776 সালে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশন গ্রন্থে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে সংজ্ঞায়িত করেছেন। জন স্টুয়ার্ট মিল অর্থনীতি সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেন, অর্থনীতি হলো এমন একটি ব্যবহারিক বিজ্ঞান যা সম্পদের উৎপাদন ও বন্টন নিয়ে আলোচনা করে। এরপরে 1880 সালে অধ্যাপক মার্শাল তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এ অর্থনীতির সংজ্ঞা প্রদান করেন এবং সেখানে তিনি বলেন, অর্থনীতি হলো এমন একটা বিজ্ঞান যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অধ্যাপক আলফ্রেড মার্শাল অর্থনীতি সম্পর্কে যে সংজ্ঞাটা প্রদান করেছেন, সেখানে তিনি বলেছেন অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কার্যক্রম নিয়ে আলোচনা করে। মার্শালের সংজ্ঞাটিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা সেখানে দেখতে পাই মানুষ দৈনন্দিন জীবনে অর্থ আয় এবং অর্থ ব্যয় সংক্রান্ত যে সমস্ত কার্যাবলী নিয়ে সম্পাদন পরিচালনা করে থাকে, অর্থনীতি সেই সমস্ত কার্যাবলী নিয়ে আলোচনা করে। এরপরে অধ্যাপক মার্শাল মানব কল্যাণের উপর বেশ গুরুত্ব আরোপ প্রদান করেন। তিনি অর্থনীতিকে একটি সামাজিক বিজ্ঞান বলেও অভিহিত করেন। সম্পদের ব্যবহার নিয়েও তিনি আলোচনা করেন। মুদ্রাকে লেনদেনের মাধ্যম হিসেবে তিনি স্বীকৃতি প্রদান করেন। এর এত কিছু সত্ত্বেও বিভিন্ন কারণে অনেক অর্থনীতিবিদ মার্শালের সংজ্ঞাটিকে বেশ সমালোচিত করেন। এল রবিন্স বলেছেন, মার্শাল অর্থনীতিকে কল্যাণের ওপর অধিক গুরুত্ব দিয়ে অর্থনীতিকে কল্যাণ শাস্ত্র হিসেবে বিবেচনা করেছেন। আবার অধ্যাপক মার্শাল তার সংজ্ঞায় শুধুমাত্র বস্তুগত দ্রব্যকে তার আওতাভুক্ত করেছিলেন, কিন্তু অবস্তুগত দ্রব্য যেমন ডাক্তারের চিকিৎসা সেবা, শিক্ষকের শিক্ষকতা, এইগুলোকে তিনি অর্থনীতির আওতামুক্ত করেন নাই। এছাড়াও অনেকে বলেন অর্থনীতির যে মূল সমস্যা স্বল্পতা বা নির্বাচনের সমস্যা, সেখানে মার্শাল তার সংজ্ঞাতে এই বিষয়গুলো উপেক্ষা করে গেছেন। অধ্যাপক মার্শাল মানব কল্যাণের প্রতি বেশি গুরুত্ব প্রদান করতে গিয়ে
অর্থনীতির ভালো মন্দ, উচিত অনুচিত ইত্যাদি বিষয়কে অন্তর্ভুক্ত করেছেন, ফলে অর্থনীতিকে নীতিশাস্ত্রে পরিণত করেছেন। এভাবে বিভিন্ন অর্থনীতিবিদগণ মার্শালের সংজ্ঞাটিকে সমালোচিত করেন। এরপরে অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন এল রবিন্স। তিনি 1931 সালে অ্যান ইজি অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স গ্রন্থে অর্থনীতির যে সংজ্ঞা প্রদান করেন, সেখানে তিনি বলেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য অপ্রচুর সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী মানুষের আচরণ নিয়ে বিশ্লেষণ করে। এখন এই এল রবিন্স যে সংজ্ঞাটি প্রদান করেছেন, সেটাকে বিশ্লেষণ করলে আমরা তিনটে বিষয় দেখতে পাই। সেখানে তিনি প্রথমে যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ে যে প্রথমে অসীম অভাব, দ্বিতীয় হচ্ছে সীমিত সম্পদ এবং তৃতীয়ত সম্পদের বিকল্প ব্যবহার। তো প্রথমে আমি আলোচনা করি সংক্ষেপে অসীম অভাব। মানুষের অভাব অসীম, কিন্তু সম্পদ হচ্ছে সীমিত। এই সীমিত সম্পদের সাহায্যে মানুষের সকল অভাব পূরণ করা সম্ভব হয় না, তাই একটা অভাব পূরণের পরে আর একটা নতুন অভাবের জন্ম হয়। সীমিত সম্পদ, মানুষের সম্পদের তুলনায় রয়েছে সম্পদ অত্যন্ত সীমিত, তাই চাইলেই মানুষ এই সম্পদ বৃদ্ধি করতে পারে না। এরপরে রয়েছে সম্পদের বিকল্প ব্যবহার। একদিকে যেন মানুষের সম্পদ সীমিত, অন্যদিকে আর একটা সুবিধা হচ্ছে এই সম্পদটা হচ্ছে বিকল্প ব্যবহারযোগ্য। অর্থাৎ তোমার এক খণ্ড যদি জমি থাকে, তাহলে সেখানে তুমি ধান চাষ করতে পারো, আবার গম চাষ করতে পারো, কিংবা পাট চাষ করতে পারো। তাহলে এই সম্পদে রয়েছে হচ্ছে বিকল্প ব্যবহার। এল রবিন্স যে সংজ্ঞাটা প্রদান করেন, সে সংজ্ঞাটাও বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে সমালোচনা করেছেন। যেমন রবিন্সের সংজ্ঞায় সমালোচনার ঊর্ধ্বে ছিল তা নয়, অনেক অর্থনীতিবিদ অনেকভাবেই সমালোচনা করেছেন। যেমন কোনো অর্থনীতিবিদ মনে করেন যে এল রবিন্সের সংজ্ঞাতে অর্থনীতিকে একেবারে বিজ্ঞানে পরিণত করে ফেলেছেন। তারপরে অনেকেই বলেন মানুষ সামাজিক জীব, সমাজ ব্যতীত মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। কিন্তু এল রবিন্স যেভাবে আলোচনা করেন, তাতে সম্পদের সমস্যা একেবারে ব্যক্তিগত সমস্যা, তো এটি কিন্তু সামাজিক সমস্যাও বটে। এছাড়াও তিনি সীমিত যোগান বিশিষ্ট সব জিনিসকে অর্থনীতির আওতায় নিয়ে এসেছেন, কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলোর যোগান সীমিত, কিন্তু এগুলো সমাজের জন্য ক্ষতিকর, কিন্তু সেটাকেও তিনি এর আওতাভুক্ত করেছেন। অর্থনীতিবিদ বোল্ডিংয়ের মতে মানব কল্যাণের মতো বিষয়কে বাদ দিয়ে শুধু স্বল্পতাকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করতে গিয়ে অর্থনীতিকে এল রবিন্স সংকীর্ণ করে ফেলেছেন। এরপরেও অর্থনীতিবিদ হিগস, ক্যালডন প্রমুখ অর্থনীতিবিদ নানাভাবে এল রবিন্সের সংজ্ঞাটিকে সমালোচনা করেছেন। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সমালোচনা করলেও আসলে এ পর্যন্ত অর্থনীতির যতগুলো সংজ্ঞা প্রদান করা হয়েছে, এর মধ্যে এল রবিন্সের সংজ্ঞা সবথেকে গ্রহণযোগ্য। এরপরে আধুনিক অর্থনীতির জনক পল এ স্যামুয়েলসন অর্থনীতির সংজ্ঞা প্রদান করতে বলেন, অর্থ দ্বারা কিংবা অর্থের ব্যবহার ব্যতীত বিভিন্ন ব্যক্তি এবং সমাজ কিভাবে বিকল্প ব্যবহারযোগ্য সম্পদসমূহকে বিভিন্ন উপাদান ক্ষেত্রে বিনিয়োগের জন্য নির্বাচন করে এবং কিভাবে সমাজের বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গের বর্তমান ও ভবিষ্যৎ ভোগের জন্য বন্টন করে, তা নিয়ে আলোচনা করে। তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে অর্থনীতিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। তাহলে উপরের আলোচনা থেকে আমরা পরিশেষে বলতে পারি যে অর্থনীতি হলো এমন একটি বিষয় যা মানুষের অসীম অভাব, সীমিত সম্পদের সমন্বয় সাধন করে মানব আচরণ নিয়ে আলোচনা করে থাকে। তাহলে আজকে আমরা শিখলাম অর্থনীতি কী, বা অর্থনীতি শব্দগত দিক থেকে অর্থনীতি কাকে বলে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবে, করোনা বিধি মেনে ঘরে থাকবে।
নিয়মিত পড়ালেখা করবে। খোদা হাফিজ।